হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব গতীয়তের একটি বিশেষ সমস্যা নিয়ে। আমাদের আজকের প্রবলেমটি হচ্ছে একটি বস্তু এ কে আমরা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। একই সময় উপরে একটি বস্তু বিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমাদের প্রশ্ন হচ্ছে গ নম্বর 3 সেকেন্ড পর এ বস্তুটির বেগ নির্ণয় করো। 3 সেকেন্ড পর এ বস্তুটি আমরা ধরলাম যে এই পয়েন্টে আসবে, তখন তার বেগ কত হবে, আমাদের শেষ বেগ বের করতে হবে। এবং পরের প্রশ্ন হচ্ছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি। ভূমি ছাড়া বস্তুদ্বয় উপরে কোথাও মিলিত হবে কি, আমাদের এইটা বের করতে হবে। তো আমরা প্রথমে গ নম্বরটা সলভ করি। এটা বলা আছে 3 সেকেন্ড পর এ বস্তুটির বেগ নির্ণয় করতে হবে। তার মানে আমাদের এ বস্তুর ক্ষেত্রে আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে আমাদের এখানে দেওয়া আছে, এখানে এ বস্তুটি 120 মিটার উপরে আছে। আচ্ছা, আমাদের কিন্তু এই মানটা আবার এখানে কাজে লাগবে না, যেহেতু আমাদের বস্তুটি পড়ন্ত বস্তু। আমাদের টির মানটা দেওয়া আছে 3 সেকেন্ড এবং আমাদের জির মানটা জানা আছে 9.8, এবং এটা হচ্ছে একটা ফ্রি ফলিং বডি, একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু। তার মানে আমরা বলতে পারি আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। যেহেতু এটা একটা পড়ন্ত বস্তু, তাহলে আমরা ভি ইকুয়াল ইউ প্লাস জিটি ইউজ করবো। শেষ বেগ বি হবে আদিবেগ 0 প্লাস জি হচ্ছে 9.8, টির মানটা হচ্ছে 3 সেকেন্ড। তার মানে আমরা যদি 9.8 ইন্টু 3 সেকেন্ড দিই, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব 9.8 ইন্টু 3, আনসার হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড। তার মানে এই এ বস্তুটির 3 সেকেন্ড পর বেগ হবে 29.4 মিটার পার সেকেন্ড। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। পরের সমস্যাটা হচ্ছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি। তো আমরা ধরে নিব যে ভূমি হতে x উচ্চতায় t সময় পর বস্তুদ্বয় মিলিত হবে। প্রথমে লিখব, ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় t সময় পর বস্তুদ্বয় মিলিত হবে। এখন আমরা ধরে নেই যে ভূমি থেকে এই জায়গাতে x মিটার উচ্চতায় এই জায়গাতে তারা মিলিত হবে, আমরা জাস্ট ধরে নিলাম। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা এ বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি এ বস্তুর ক্ষেত্রে লেখা যায় এ বস্তুটি, যেহেতু আমরা ধরে নিয়েছি ভূমি থেকে x মিটার উপরে এই পয়েন্টে এসে মিলিত হবে, তার মানে টি সময়ে এ বস্তুটি এতটুকু পথ অতিক্রম করবে এবং যার মান হবে 120 মাইনাস x মিটার। তার মানে আমাদের h এর মান হচ্ছে 120 মাইনাস x। h ইকুয়াল, আমরা জানি h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে হবে ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তার মানে 120 মাইনাস এক্স, ইউ এর মানটা 0, যেহেতু এটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, আদিবেগ 0, 0-এর সাথে যদি আমরা সময়, যে সময়টি আসবে আমরা যদি সময় গুণ করি, এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, থাকবে 1/2, জির মান হচ্ছে 9.8 টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এই জায়গা থেকে 9.কে 2 দ্বারা ভাগ করলে থাকবে 4.9 টি স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারি এক্স ইকুয়াল মাইনাস এক্স, এই পাশে গেলে হবে প্লাস এক্স, এই পাশে আছে 120 এবং
এই +4.9 টি স্কোয়ার যদি এই পাশে যাবে -4.9 টি স্কোয়ার, আমরা ধরলাম এটা 1 নং সমীকরণ। এখন আমরা লিখব বি বস্তুর ক্ষেত্রে। বি বস্তুর ক্ষেত্রে হবে এটা একটা নিক্ষিপ্ত বস্তু, আমরা ইউজ করব একই ফর্মুলা H ইকুয়াল ইউটি প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু আমাদের এখানে মাইনাস হবে, আমরা লিখতে পারি এইচ এর মান হচ্ছে এক্স, যেহেতু টি সময় এটি এক্স মিটার পথ অতিক্রম করেছে, আমরা লিখব এক্স ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এক্স ইকুয়াল আমাদের দিবে হচ্ছে 19.6 টি মাইনাস 1/2 ইন্টু 9.8 টি স্কোয়ার। তার মানে এক্স ইকুয়াল থাকবে 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এটা আমরা ধরলাম 2 নং সমীকরণ। এখন আমরা 1 ও 2 হতে লিখতে পারি 1 ও 2 হতে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল 120 মাইনাস 4.9 টি স্কোয়ার, আবার 2 নং আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। তার মানে অবশ্যই 1 এবং 2 নং সমীকরণের ডান পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। সো আমরা এখানে লিখতে পারি 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল 120 মাইনাস 4.9 টি স্কোয়ার। উভয় পক্ষ থেকে মাইনাস, আমরা যদি এই যে -4.9 টি স্কোয়ার এই পাশে নিয়ে +4.9 টি স্কোয়ার হয়ে যাবে, তো +4.9 টি স্কোয়ার -4.9 টি স্কোয়ার এটা ভেনিশ হয়ে যাবে, থাকবে শুধুমাত্র 19.6 টি ইকুয়াল 120। তো আমরা এটা লিখতে পারি এইভাবে 19.6 টি ইকুয়াল 120। দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারি টি ইকুয়াল 120 বাই 19.6। দ্যাট ইমপ্লাইজ এটা আসবে 120 বাই 19.6 6.122। তার মানে 6.122 এত সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে। আচ্ছা, এখন আমরা দেখব এটা কি ভূমি ছাড়া কোথাও মিলিত হবে কিনা। তারা কিন্তু প্রশ্ন বলছে ভূমি ছাড়া বস্তুতে মিলিত হবে কি, তার মানে বস্তুটা উপরে মিলিত হবে কিনা আমরা এটা বের করব। এখন আমরা এই টির মানটা যে কোনো সমীকরণে বসিয়ে দিলেই আমাদের এক্স মানটা চলে আসবে। তাহলে আমরা টির মানটা 1 নং সমীকরণে বসাবো। এখন আমরা লিখব টি এর মান 1 নং-এ বসিয়ে পাই। টি এর মান 1-এ বসিয়ে পাই এক্স ইকুয়াল আমাদের 1 নং সমীকরণ হচ্ছে 120 মাইনাস 4.9 ইন্টু টির মান হচ্ছে 6.122 তার স্কোয়ার। তারপরে আনসারটা আমরা এখান থেকে পেয়ে যাব 120 মাইনাস 4.9 তার স্কোয়ার -63.67 এত মিটার। তো এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের এক্স এর মানটা আসছে -63.67। এই মানটা অবাস্তব এবং এটা আসলে গ্রহণযোগ্য নয়, এটা আসলে হতেই পারে না। এর মানটা -63.67 আসছে, তার মানে আমরা লিখবো এটা গ্রহণযোগ্য নয়, এই মানটা আসলে অবাস্তব। যদি প্লাস আসতো সামথিং আমরা বলতে পারতাম যে উপরে এত মিটার উপরে এটি মিলিত হবে। সুতরাং আমরা লিখবো বস্তুদ্বয় ভূমি ছাড়া কোথাও মিলিত হবে না। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে না, এই হচ্ছে আজকের আমাদের এই ম্যাথটি। সো আশা করি সবাই
খুব ভালোভাবে ম্যাথটি বুঝতে পেরেছো।